কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রসিদ্ধ একজন ওয়ায়েজ, মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা, হাজারো গুণ সমৃদ্ধ একজন আলেমে দ্বীন, যিনি গাজীপুরের বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘদিন পর্যন্ত খুতবা দিয়েছেন। স্বৈরশাসকের রসানলে পড়ে তিনি জেল খেটেছেন এবং বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা দিতে পারেননি। দেশ স্বাধীনের পরে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি হলে তিনি আবার পূর্বের মতোই বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা দিয়ে যাচ্ছেন। এমন একজন দ্বীনের দায়ী আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ভাইকে নিয়ে বেশ কিছু গুঞ্জন, ভাইয়ের কিছু বিতর্কিত পোস্ট, আক্রমণাত্মক কথা, হিংসাত্মক মনোভাবে অন্যকে প্রতিপন্ন করা কিংবা ছোট করে কথা বলার ব্যাপারে তিনি এতটাই সোচ্চার ছিলেন, কেন জানি মনে হতো যে তার মাসলাক, তার তরিকা, তার ঘরনা, এর বাহিরে অন্য যারা আছেন তারা কোনোভাবেই তার যোগ্য কিংবা কোনোভাবেই তারা দ্বীনের খেদমত করতেছেন এমনটা তিনি মেনেই নিতে পারেননি। যার ওই ফলশ্রুতিতে তিনি একসময় মুফতি আমির হামজা ভাইকে নিয়ে নানাবিধ কথা, শহীদি কাফেলা, বিপ্লবী সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে তিনি নানা ধরনের বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন, আক্রমণাত্মক কথা বলেছেন। দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে শুরু করে তিনি এই পন্থী অর্থাৎ জামাতকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই পন্থী যত আলেম ওলামা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের কাউকেই তিনি ছাড় দেননি। তার ভাষায় তিনি হিংসাত্মক মনোভাবে আক্রমণাত্মক, এত মারাত্মক লেভেলের কথা তিনি একের পর এক ডেলিভারি দিয়েছেন। তার এই কথাগুলো শুনে জাতি হতভম্ব হয়ে গিয়েছেন, কেউ বা থোয়া খেয়ে গিয়েছেন। এই কি সেই মাদানী যিনি বাতিলের রক্তচক্ষুকে দেখে কোনোদিন কথা বলে নাই, ইমানের আওয়াজ বলিষ্ঠতায় কোরআনের ময়দানে নির্বিঘ্নে পথ চলে তিনি দুর্বার অনিবার কথা বলে গিয়েছেন। বাতিলের সামনে তাগুতের বিপক্ষে তিনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য শক্ত অবস্থান নিয়ে কথা বলেছেন মাঠে ময়দানে। কেন জানি বাতিলেরা তার কণ্ঠধ্বনিকে রোধ করার জন্য বারংবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ যে বাতি প্রজ্বলিত করে দেন, কার সাহস আছে সেই বাতিকে নেভাবে? ঠিক এমন একজন দ্বীনের দায়ী, তার থেকে যখন একের পর এক এরকম মুনাফিকি মার্কা কথাবার্তা বের হতে থাকলো, শহীদি কাফেলার বিপক্ষে ফতোয়া, শহীদি কাফেলার আলেম ওলামাকে নিয়ে নানা ধরনের বিষোদাঘাত করা থেকে শুরু করে আক্রমণাত্মক কথাবার্তার কারণে জনমতে মাদানীকে নিয়ে নানা ধরনের প্রশ্ন। তিনি কি এখন তাহলে রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেছেন? তিনি কি কোনো গ্রিন সিগন্যাল পেয়ে কিংবা অর্থ, সমৃদ্ধতা, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবীর লোভে তিনি অন্ধ হয়ে একটি মাজলুম সংগঠনের বিপক্ষে কথা বলা শুরু করলেন? মানুষের হাজারো প্রশ্ন, হাজারো কথা, কেউ বা মাদানীর পক্ষে কথা বলেছেন, কেউ বা আবার শহীদি কাফেলার পক্ষে কথা বলেছেন। অর্থাৎ মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে দুইটি দল হয়ে গেল। একটি সর্ববৃহৎ দল হয়ে গেল শহীদি কাফেলার পক্ষে, কিছু সংখ্যক মানুষ তারা মাদানীর পক্ষে দাঁড়িয়ে গেলেন। কিন্তু যারা শহীদি কাফেলার পক্ষে কথা বলতেছেন, অপরদিকে যারা মাদানীর পক্ষেও কথা বলতেছেন, তারা তো আমাদের দ্বীনী ভাই, ইমানের নেসবাতে তারা আমাদের ভাই। কারণ আল মুসলিম ও আখুল মুসলিম,
এক মুসলমান তার এক মুসলমানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মোমেন নারী, মোমেন পুরুষ, এরা তো সব আল্লাহর বান্দা এবং বান্দি। মোমেন আর নারী নারী, তারা একে অন্যের বোন। অপরদিকে মোমেন পুরুষ, তারা একে অন্যের ভাই ভাই। ঠিক যারা আব্দুর রহিম আল মাদানির পক্ষ নিয়েছেন তারা তো আমাদের ভাই, অপরদিকে যারা শহীদি কাফেলার পক্ষ নিয়েছেন তারাও আমাদের ভাই। আসলে মুসলমানদের ভিতরে একটি অনৈক্য তৈরি হয়ে গেল, মুসলমানদের ভিতরে একটু দূরত্ব তৈরি হয়ে গেল। ঠিক সেই জায়গার থেকে ব্যালেন্সপূর্ণ কথা যারা বলেন, বিচক্ষণ, বিদগ্ধ, দূরদর্শী, যারা জাতির কর্ণকহরে মাদানী সমাচার, শহীদি কাফেলার ব্যাপারে আক্রমণাত্মক কথা সব মিলিয়ে যখন তারা ব্যালেন্সপূর্ণ যুক্তিযোগ্য তথ্য জাতির সামনে উপস্থাপনী দিতে শুরু করল, তখন মানুষের হৃদয় নাড়া দিয়েছে, বিবেক জাগ্রত হয়েছে যে না, এভাবে তো আসলেও মুসলমানদের মধ্যে ডিভাইডেড তৈরি করা, অনৈক্য তৈরি করা কোনোভাবে উচিত হচ্ছে না। কারণ প্যান্ডামিক এই সিচুয়েশনে আমাদের উচিত একে অন্যের পরিপূরক হয়ে যাওয়া, সম্পূরক হয়ে যাওয়া। কারণ এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একজন আরেকজনের কল্যাণকামী হয়ে যাও, তোমরা একজন আরেকজনের বন্ধু হয়ে যাও, অন্যের দুঃখে তুমি দুঃখ প্রকাশ করো। তাই তো কবি বলেছেন, অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। সব মিলিয়ে আপনি যদি অন্যকে নিয়ে বেশি ভাবেন, অন্যকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে অন্যের নেগেটিভ দিকগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না, অন্যের পজিটিভ দিকগুলো নিয়ে আপনি চিন্তা করুন, অন্যের কল্যাণকামী হয়ে যান, অন্যের জন্য আপনি নিজেকে সফর্দ করে দেন। দেখবেন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন উজুরাত দিয়ে দিবেন। ঠিক যখনই জনমতে মাদানীকে নিয়ে প্রশ্ন, শহীদি কাফেলাকে নিয়ে প্রশ্ন, ঠিক এমতো অবস্থায় আমাদের মুফতি আব্দুর রহিম আল মাদানী ভাই তার হাজারো কমেন্ট, হাজারো রিপ্লাই, তার পোস্টের এগিনেস্টে, তার ভিডিও ফুটেজের এগিনেস্টে যখন তিনি এগুলো দেখতে পেলেন যে অধিকাংশ কমেন্ট, রিপ্লাইগুলো তার বিপক্ষে, নেগেটিভ, এবং তিনি হয়তো চিন্তা করে দেখলেন যে না, এভাবে মুসলিম উম্মাহের ভিতরে ফাটল তৈরি করাটা অনুচিত, কোনোভাবেই যুক্তিযোগ্য নয়। তখনই তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তে তিনি ফেসবুকে স্পষ্টত একটি পোস্ট করে জানিয়েছেন, শেষমেশ তিনি এমনটা লিখনি দিয়েছেন, আল্লাহর জন্য থেমে গেলাম, এবার আপনারাও থামুন। ঠিক যেহেতু মাদানী ভাই যখন একের পর এক শহীদি কাফেলাকে নিয়ে, শহীদি কাফেলার শুভাকাঙ্ক্ষী, শহীদি কাফেলার আলেম ওলামা, আলিয়া মাদ্রাসার আলেম ওলামাকে নিয়ে একের পর এক যখন বিস্ফোরক মন্তব্য তিনি ছুড়ে দিয়েছেন, জনমতে যখন দুইটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে মুসলিম উম্মাহ, ঠিক তখনই আমি মাদানী ভাইয়ের ব্যাপারে কিছু কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিলাম। যেহেতু মাদানী ভাই তার পোস্টের মাধ্যমে স্পষ্ট করেছেন তিনি থেমে গেলেন, আর আমাদেরকেও তিনি থামতে বললেন, তার মানে মাদানী ভাই যেহেতু এরকম বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক কথাবার্তা, এরকম অহেতুক শব্দচয়ন আর করবেন না। শহীদি কাফেলার ব্যাপারে তিনি এরকম অনর্থক কথা যেহেতু আর বলবেন না, সেক্ষেত্রে তিনি যেহেতু এ ব্যাপারে একটা কমিটমেন্ট করেছেন, তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আমিও আমার জায়গা থেকে একটি সিদ্ধান্ত নিলাম, মাদানী ভাই আপনি আমার ভাই, আপনি মুসলিম উম্মাহের সম্পদ, আপনি মুসলিম জাতির কর্ণধর, বরং আপনার থেকে জাতি দিনের খোরাক নিতে চায়, কোরআনের ইলম নিতে চায়। আপনি পূর্বে যেভাবে দিনের খোরাক জাতিকে দিয়ে যাচ্ছিলেন সেইভাবেই দিয়ে যান। আমরাও আপনার ব্যাপারে আর কোনো ধরনের প্রতিবাদমূলক ভিডিও কন্টেন্ট তৈরি করব না, যদি কিনা আপনি আপনার এই পোস্টের উপরে ইস্তেকমাত থাকেন। আপনি যদি শহীদি কাফেলা, জামাত ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, আক্রমণাত্মক কথাবার্তা না বলেন, তাহলে আমরাও আপনাকে নিয়ে প্রতিবাদমূলক আর কোনো ভিডিও মেক করব না ইনশাআল্লাহ। কারণ আপনি যেহেতু
থেমে গিয়েছেন আল্লাহর জন্য, আমরাও আল্লাহর জন্য থেমে যাচ্ছি, কারণ আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আর এ ভালোবাসা হয়তো কিয়ামতের ময়দানে নাজাতের একটি মাধ্যম হয়ে যেতে পারে। আমি আপনার এই প্যান্ডামিক সিচুয়েশনের এরকম একটি সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আপনি কাদা সরাসরি বন্ধ করে যেহেতু আল্লাহর জন্য থেমে গেলেন, এজন্য আল্লাহর কাছে আপনার জন্য অনেক বেশি দোয়া। আল্লাহ যেন আপনার এই স্যাক্রিফাইসের বিনিময়ে, আপনার এই থেমে যাওয়ার কারণে জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। আল্লাহর দয়া, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ যেন আপনাকে আমাদেরকে ধন্য করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।